আমার ক্যারেক্টারটাই ছিল ঝগড়াঝাটি করা, সো আমি ওইটাতে আবার খুব ভালো, তাই আমি ঝগড়া করিও আবার ঝগড়া লাগাতেও পছন্দ করি। যে কদিন আমি শুটিং করেছি আমার মনে হয় সবার সাথে আমার অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। সাবিরি আপু আছে, রানা ভাই, তারপর তরু ভাই আর শাওন ভাইয়ের সাথে আমার মোটামুটি প্রায় কাজ হয়, সো এই দুজন মানুষকে আমি ভালো মতো চিনি। আর বাকি সবার সাথে আমার প্রথম কাজ, কিন্তু আমাদের বন্ডিংটা খুবই ভালো আর আমরা খুবই আশাবাদী, যেহেতু পরিবার কেন্দ্রিক নাটক এখন সবাই খুব পছন্দ করছে, ভালো রেসপন্স। আর সম্রাট জাহাঙ্গীর ভাইয়ের সাথে এটা আমার সেকেন্ড কাজ, উনি খুব ভালো কাজ করে। আশা করি এই প্রজেক্টটাও খুব ভালো হবে আর সবাই খুব পজিটিভলি নেবে। তেমন কোনো চ্যালেঞ্জ ফেস করিনি, কারণ যেহেতু আমার কো আর্টিস্ট খুবই কোঅপারেটিভ ছিল, তরু ভাই ছিল আমার কো আর্টিস্ট, আর আমি এই পরিবারের সব থেকে ছোট মেয়ে। আমার ক্যারেক্টারটাই ছিল ঝগড়াঝাটি করা, সো আমি ওইটাতে আবার খুব ভালো, তাই আমার তেমন কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয়নি। এই কম্বিনেশনটা আমার মনে হয় দর্শক খুব পছন্দ করবে, কারণ পরিবারের গল্পগুলো তো এমনই হয়, এক একজনের চরিত্র এক এক দিকে নিয়ে যায়। যদি কোনো সিরিয়াস কোনো চরিত্র থাকে তো আরেকজন কোনো কিছু কমেডি করে সেটাকে কাভার আপ করে। তো সেদিক থেকে আমি খুবই আশাবাদী যে আমাদের আমাদের চরিত্রটা আসলে দর্শক খুব মজা পাবে, যেহেতু মজার একটা কম্বিনেশন। আমি ঝগড়া করিও আবার ঝগড়া লাগাতেও পছন্দ করি, কারণ তরু ভাই আর শাওন ভাই আজকে সবার পরে আসছে, তো ওরা আসার সাথে সাথেই আমি একটা প্যাচ লাগাই দিছি। দুইজনকে আলাদা আলাদা করে ডাকলাম। শাওন ভাইকে ডেকে বললাম, সেদিন তরু ভাইয়ের সাথে শুটিং করছি, ভাইয়া তোমার নামে যা কথা বলছে আমি তোমাকে বলতেও লজ্জা পাচ্ছি। সেম কথাটা আমি তরু ভাইকেও বলছি। এরপর ওরা দুইজন ওই সাইডে গিয়ে কথা বলছে। হ্যাঁ, এই জন্য তারা এখন দুইজন দুই পাশে।